আসসালামু আলাইকুম সুপ্রিয় ২৫০০ আমি ডাক্তার এজেড মাহমুদুল হাসান। আমি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি এবং ২৫০০ পপুলার হাসপাতালে সার্জারি বিভাগে একজন কনসালটেন্ট হিসেবে আমি এখানে চেম্বার করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই ২৫০০ পপুলার হাসপাতালকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনাদেরকে সেবা প্রদান করার জন্য। আজকে আমি আপনাদের সাথে সার্জারি বিষয়ক কিছু রোগ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের বিষয় হচ্ছে পায়খানা রাস্তা বা মলদ্বারের কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে এই পায়খানা রাস্তার সমস্যা নিয়ে, বিশেষ করে পায়খানা রাস্তাতে রক্ত যাওয়া নিয়ে একটা ভীতি কাজ করে। সবাই এটাকে, রোগীরা আমাদের কাছে সাধারণত এসেই বলেন যে ডাক্তার সাহেব আমার পাইলস হয়েছে। এই একটা বিষয় মানুষজনের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা আছে যে মনে করেন পায়খানা রাস্তায় রক্ত যাওয়া মানেই পাইলস। আসলে কিন্তু সেটি নয়। পায়খানা রাস্তায় রক্ত বিভিন্ন কারণে যেতে পারে। এটির জন্য সঠিকভাবে রোগ নির্ণয় করা এবং তার চিকিৎসা নেওয়াটা জরুরি। বিভিন্ন বয়সে মানুষের পায়খানা রাস্তা দিয়ে রক্ত যেতে পারে। ছোট বয়সও যেতে পারে, মাঝ বয়সও যেতে পারে, আবার প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ বয়সও যেতে পারে। তো আমরা দেখেছি যে এক একটা বয়সে এই রক্ত যাওয়ার কারণটা কিন্তু ভিন্ন। যেমন পাইলস একটা কারণ হতে পারে, ফিশার একটা কারণ হতে পারে, পায়খানা রাস্তায় টিউমার বা কোনো পলিপ থাকলে বা ক্যান্সার হলে রক্ত যেতে পারে। যেটাই হোক না কেন রোগ, কারণ লক্ষণ কিন্তু সবার একই থাকে, রক্ত যাওয়া। তো এটা একমাত্র আমরা সার্জনরা বা চিকিৎসকরাই এটা দেখে বুঝতে পারি যে কোন কারণে রক্ত যাচ্ছে। প্রত্যেকটা কারণের ট্রিটমেন্ট কিন্তু আলাদা। এটা আপনাদের কিন্তু বুঝতে হবে যে সব রক্ত যাওয়ার কারণই কিন্তু পাইলস না, সব রক্ত যাওয়ার কারণের চিকিৎসাও কিন্তু এক নয়। প্রত্যেকটা চিকিৎসার পদ্ধতি কিন্তু আলাদা। যেমন যদি বলি পাইলস, বা যেটাকে আপনাদের ভাষায় হয়তো অর্শ বলে থাকেন বা গেজ বলে থাকেন, বিভিন্ন রকম লোকাল টার্ম বা বিভিন্ন নামে এগুলো পরিচিত হয়ে থাকে, কিন্তু সবাই কিন্তু বা এটার একটা কমন ট্রিটমেন্ট নিয়ে থাকেন যে পাইলস হয়েছে, বা লোকাল চিকিৎসার মাধ্যমে দেখা যায় অনেক সময় এটা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয় এবং আমাদের কাছে এত কমপ্লিকেটেড অবস্থায় আসে, তখন দেখা যায় আমাদের কিছু করার থাকে না। এটা গেল একটি বিষয়। এজন্য প্রথমেই হচ্ছে যে আপনাদেরকে সঠিক জায়গায় আসতে হবে, সঠিক চিকিৎসকের কাছে যেতে হবে। রক্ত যাওয়া মানেই পাইলস, এই ভ্রান্ত ধারণা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আপনারা আমার কাছে আসবেন। আমি এখানে পপুলার ২৫০০ পপুলার হাসপাতাল চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমি এই বিষয়ে একজন বিশেষজ্ঞ সার্জন। এখন আসেন আমরা পাইলস নিয়ে কি করতে পারি। পাইলসের ৪টা ধাপ আছে। এখন আপনার কোন ধাপে আপনি আছেন সেটা কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমেই খুব সহজে নির্ণয় করতে পারি। প্রাথমিক ধাপে এটা ওষুধ দিয়ে ভালো করা সম্ভব, কিন্তু দ্বিতীয় থেকে চতুর্থ ধাপ পর্যন্ত এর কিন্তু সার্জারির দরকার, সার্জারির প্রয়োজন। এটা কিন্তু ওষুধে আর কখনোই ভালো হবে না। এটার জন্য অবশ্যই সার্জারি লাগবে। এখন পাইলসের সার্জারির জন্য অত্যাধুনিক লম্ব অপারেশন আছে, যেটি আমরা মেশিনের মাধ্যমে করে থাকি এবং এটি খুব সহজেই আপনারা এক রাত হাসপাতালে অবস্থান করেই সুস্থ অবস্থায় বাড়ি চলে যেতে পারেন। এর পরবর্তী যদি আমরা বলি যে আরো একটা কমন প্রবলেম হতে পারে ফিশার। প্রচন্ড ব্যথা নিয়ে, পায়খানা রাস্তায় ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। এত তীব্র ব্যথা যে দেখা যায় রোগীরা এসে বসতেই পারেন না, চেয়ারেই বসতে পারেন না, বিছানা শুতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সমস্ত তাদের কার্যক্রম সম্পন্ন করেন, বসতেই পারেন না, শুতে পারেন না, এত তীব্র ব্যথা। এটি ফিশার। এটি কিন্তু আবার ভিন্ন একটি রোগ। এটির চিকিৎসাও আছে, সেটাও সার্জারি করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে এটা ভালো করতে পারি, বাট আপনাদেরকে ডাক্তারের কাছে আসতে হবে, সঠিক চিকিৎসা নিতে হবে। এছাড়া যেটা ভয়ের ব্যাপার, কিছু কিছু ক্ষেত্রে এই রক্ত যাওয়ার কারণটা কিন্তু আসলে টিউমার বা ক্যান্সার। তো সেটি নির্ণয় করা সঠিক সময় খুব প্রয়োজন বা দরকার। কারণ আপনারা জানেন ক্যান্সার কিন্তু একটি মারণঘাতী ব্যাধি। এটি কারণে মানুষের অকালে মৃত্যু হতে পারে। সঠিক সময় চিকিৎসা নিলে এটি থেকে রোগ মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু সেটির জন্য প্রয়োজন সঠিক সময়ে রোগ নির্ণয় করা। আপনারা অযথা এখানে সেখানে না যেয়ে একজন সঠিক চিকিৎসকের কাছে আসবেন, সার্জনের কাছে আসবেন। রক্ত যাওয়া মানেই যে সবসময় ক্যান্সার হবে তা বলছি না, কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, সঠিক সময় ডাক্তারকে দেখাতে হবে, তবেই আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। এটি গেল ব্যথার একটি সমস্যা। এছাড়া পুজ যাওয়া, পায়খানা রাস্তা থেকে ফোড়া হওয়া, এগুলো খুব কমনলি হয়ে থাকে। আপনারা
প্রত্যেকটা রোগীর কথা আবারও বলছি যে প্রত্যেকটা রোগে কিন্তু চিকিৎসা ভিন্ন ভিন্ন ভাবে আমরা দিয়ে থাকি। এই জন্য আপনাদেরকে এখানে আসতে হবে। তার জন্য আমি সর্বদা এখানে আছি। আমি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার 2500 পপুলার হাসপাতালে আপনাদের সেবার জন্য এখানে সদা প্রস্তুত। আমি ঢাকাতে ঢাকা লাইব্রেরি হসপিটালে আমি সেবা করে থাকি। কিন্তু কষ্ট করে ঢাকা যাওয়ার প্রয়োজন নেই। আমি এখানে প্রতি সপ্তাহে 2 দিন করে মঙ্গলবার এবং শুক্রবার এখানে সেবা দিয়ে যাচ্ছি, চেম্বার করছি। আপনারা এখানে এসে আমাকে দেখাতে পারেন। তো আজকে এই পর্যন্ত থাকলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী সপ্তাহে আবার অন্য একটি রোগ নিয়ে আমরা আলোচনা করব। ততদিন আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। 2500 পপুলার হসপিটাল, 2500 পপুলার হসপিটাল।